নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি ইডলি। এখানে আমি সুজি আর দই দিয়ে ইডলি বানিয়ে দেখাবো, কিভাবে সহজ পদ্ধতিতে বানানো যায়, সেই সঙ্গে একটি চাটনি ও সাম্বার করেও দেখাবো। প্রথমে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটি কাঁচের বড় বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 বাটি সুজি আর 200 গ্রাম দই। সুজির কোয়ান্টিটিটা এখানেও 200 গ্রাম রয়েছে। এবার কাঁচের বোলের মধ্যে সুজিটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব ফেটানো টক দই, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব আর সেই সঙ্গে যোগ করে দেব 1 চামচ নুন। এরপরে সুজি ও দইটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমেই আমি জলটা ইউজ করছি না, প্রয়োজন হলে একটু একটু করে জল দিয়ে ফেটাতে থাকবো। এখানে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ফেটিয়ে নেব। দেখুন, দই আর সুজির ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এটা আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। তাতে করে কি হবে, সুজিটা ফুলে যাবে। এবার আধ ঘন্টা পরে ফিরে এসে দেখুন কেমন সুজিটা ফুলে অনেকটা বেশ বড় সাইজের হয়েছে। এই পর্যায়ে আরও অল্প পরিমাণ জল দিয়ে ফেটিয়ে নেব। আর এখানে অ্যাড করে দেব 1 চামচ রিফাইন তেল। তেলটা দিলে ইডলির টেক্সচারটা খুবই ভালো হয়। এবার ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ ফেটাতে থাকব। আরও বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা না তো একেবারেই পাতলা, না একেবারে মোটা হবে। এইভাবে ক্লকওয়াইজ ও অ্যান্টি ক্লকওয়াইজ ফেটাতে ফেটাতে দেখবেন কতগুলো বিন্দু দেখা যাবে। ফরমেটিংটা খুবই ভালো হয়ে যাবে। ফেটানোর সময় দেখবেন একটি লাইট ওয়েট ফিল করবেন। সেই পর্যায় অবধি ফেটাতে থাকবেন। ফেটিয়ে নিলে ইডলিটা বেশ জালিদার হয়। দেখুন, ঠিক এরকম ভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এটি আমি এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি করে নেব চাটনির জন্য আমি এখানে নিয়েছি 1 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা আর 100 গ্রাম রোস্টেড চিনেবাদাম, আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এবার মিক্সিং জারে সমস্ত উপকরণগুলো দিয়ে আর নুন 1/2 চামচ জল দিয়ে ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়ার পরে এবার চাটনির তড়কাটা তৈরি করব। প্রথমে একটি অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে। তাতে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর দিলাম 10 টুকরো মেথি দানা।
মেথি দানাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ কালো সর্ষে। কালো সর্ষেটা ভালোভাবে ভাজা হলে দেব কারি পাতা 8 টুকরো, দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। দেখবেন তরকার একটি সুন্দর গন্ধ ছাড়বে। দেখুন একেবারে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে বেটে রাখা চাটনিটা একটি বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে তরকাটা তার উপরে দিয়ে দেব। এতে করে এইভাবে তরকা দিলে চাটনির টেস্টটাও খুবই ভালো হবে। এরপরে চলে যাব সাম্বারটা তৈরি করার জন্য। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। জলটা গরম হয়ে এলে দিয়ে দেব 6 ঘন্টা ভিজিয়ে রাখা অড়হর ডাল। ডালটা দেওয়ার পরে এখানে সমস্ত সবজিগুলো দিয়ে দেব, যেমন কি কুমড়ো, গাজর, বরবটি আর পেঁপে। এবারে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা একটি মিডিয়াম সাইজের টমেটো। এবারে দেব 1 চামচ নুন, আর দেব 1 চামচ হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে একটি ঢাকা দিয়ে মিনিট 15 সেদ্ধ করে নেব। দেখুন 15 মিনিট পরে ঢাকা খুলে দেখব সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা। আর সেদ্ধটা আমি একদম লো টু মিডিয়াম ফ্লেমে করেছি, নাহলে পুড়ে যাবে। দেখুন ডালগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। মিডিয়াম সাইজের একটি চামচ দিয়ে এইভাবে হালকা করে ম্যাশ করে দেব ডাল ও সমস্ত সবজিগুলো। এরপরে কড়াটি নামিয়ে অন্য একটি কড়া বসিয়ে গরম করে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিলাম 1/2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 10 থেকে 15টি কারি পাতা। দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা ও লঙ্কা কুচি, আর দেব 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই ভালোভাবে মশলাগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করা অড়হর ডাল ও সবজিটা।
এবারে ফুল ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেব এবং তাতে দিয়ে দেব 1/2 চামচ নুন, 1 চামচ তেঁতুলের পাল্প আর 1 চামচ চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে সাম্বার রেডি হয়ে যাবে। দেখুন এই পর্যায়ে সাম্বারটা একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ওভেনে ইডলির ছাঁচটা বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 লিটার জল। জলটা এখন আমি গরম করে নেব। এই দেখুন দাগটা পর্যন্ত জলটা দিতে হবে, বেশি দিলে আবার ইডলিগুলো একেবারে ভিজে যাবে। এই জলটা গরম হতে থাক। এখন আমি ইডলির যে ছাঁচগুলো রয়েছে তাতে তেল বুলিয়ে দেব। আমি এখানে হাতের সাহায্যে তেলটা মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো ব্রাশ বা সাদা কাপড়ের টুকরোতে করতে পারেন। তেলটা ছাঁচে মাখানো হয়ে গেছে। এবার আগের থেকে তৈরি করা ব্যাটারটাকে আর একবার ফেটিয়ে নেব। এখানে আমি অ্যাড করে দেব 1 প্যাকেট ইনো পাউডার। ইনোটা দিলে খুবই ভালো হবে ইডলিগুলো। ইনো পাউডারটা দেওয়ার পরে দেখুন কেমন একটা ফেনা মতো তৈরি হয়ে গেছে। দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ও ক্লকওয়াইজ ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এরকম মিডিয়াম সাইজের একটি চামচের সাহায্যে ইডলির ছাঁচের মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। একই রকমভাবে প্রত্যেকটি ইডলির ছাঁচে ব্যাটারটা দিতে থাকবো। এরপরে স্ট্যান্ডটাকে একটু ভালোভাবে সেট করে নেব। এরপরে দেখে নেব জলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। দেখুন জলটা একদম খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে ইডলির ছাঁচের মধ্যে ইডলির স্ট্যান্ডগুলো দিয়ে দেব। দিয়ে এবার ঢাকাটা ভালোভাবে লাগিয়ে দেব যাতে করে বাতাস না বেরিয়ে যায়। এবারে 15 মিনিটের সময় নিয়ে মিডিয়াম আঁচে ভাপিয়ে নেব। 15 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। খুলে দেখে নেব ইডলিটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। একটি ছুরি বা টুথপিকের সাহায্যে করতে পারেন। দেখুন
ছুরিটা আমি ইডলির মধ্যে প্রেস করলাম, তাতে করে কিন্তু কোনো কিছুই ছুরির মধ্যে লেগে নেই, তার মানে বুঝতে হবে সেদ্ধটা খুব ভালো মতো হয়ে গেছে। এবার স্ট্যান্ডগুলো নামিয়ে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। গরম অবস্থায় ইডলিগুলোকে তুলব না, তাতে করে ভালোভাবে উঠবে না, কেটে যাবে। দেখুন মিনিট খানেক পরে ঠান্ডা হয়ে যেতেই আমি একটি ছুরির সাহায্যে তলার দিক থেকে একটু তুলে নিচ্ছি। এখন দেখুন কেমন জালিদার হয়েছে ইডলিটা এবং খুবই স্পঞ্জিও হয়েছে। এইভাবে যদি করা হয় দেখুন একদম স্পঞ্জি টাইপের হয়েছে। ঠিক একই রকম ভাবে ছুরির সাহায্যে প্রত্যেকটি ইডলিকে স্ট্যান্ড থেকে তুলে নেব। এই ইডলিটাও দেখুন কেমন জালিদার হয়েছে, খুবই সফট ইডলি হয়েছে। আপনারাও ঠিক একই রকম ভাবে বানিয়ে দেখুন, খুবই টেস্টি হবে। এবং আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবারে আমি ইডলিগুলো একটি থালায় সার্ভ করে দেবো, সেই সঙ্গে সাম্বারটাও সার্ভ করে দিলাম। এবার চাটনিটাকে সার্ভ করে ফেললাম। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। নমস্কার সকল দর্শক বন্ধু।